ওগুলো একটু দেখে নিস। দাদা? হ্যাঁ বল। একটা নাম্বার থেকে তোমার বারবার ফোন আসছে, দেখো তো। কে? হ্যালো স্যার। আমি ঘুর চক্রবর্তী না না, জয় আমি এখন ব্যস্ত আছি। স্যার স্যার বাড়ির ব্যাপারে কোনো কথা এখন বলতে পারবো না। আপনি আমাকে ফোন করবেন স্যার না স্যার তো? এক মিনিট। ইয়েস স্যার। আমি মজুরি বাবুর সাথে দেখা করতে চাই। সরি স্যার, ওনার বাড়িতে আজকে অনুষ্ঠান আছে, উনি কয়েকদিন আসতে পারবেন না। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আবার? বলুন। হ্যাঁ বলছি, ওই মেদিনীপুর থেকে রাঁধুনি নিয়ে যে গাড়িটা আসছিল ওটা পাল্টি খেয়ে গেছে। সব কটা হাসপাতালে। কেষ্টবাবু, আপনি তো ক্যাটারিং এর মালিক, এখন কি হবে? সেটা আমারও প্রশ্ন স্যার, এখন কি হবে? তার মানে আপনি তো মশাই আচ্ছা লোক। দাদা 9টা বাজে, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। এক্ষুনি পুরোহিত মশাই, আত্মীয় স্বজন, পাড়ার লোকজন সবাই চলে আসবে। হ্যাঁ। পরমান্ন পর্যন্ত হয়নি না এখন। না, কিছু আমাকে বলছিস কেন? বাবাকে গিয়ে বল, বারবার বললাম কলকাতা থেকে ক্যাটারিং এর লোক আনতে। শুনো না আমার কথা, এখনো পড়ে রয়েছিস মান্ধাতা আমলের সব ইমোশন নিয়ে। ভিয়েন বস, কোমরে গামছা বেঁধে রাঁধুনিরা রান্না কর, ধুতি পরে পরিবেশন হবে, দেশের বাড়ির মতো হবে। হলো? আরে কিছু একটা ভাবুন। রক্ষা করো বাবা, রক্ষা করো বাবা। ভোলানাথ। আমাকে ডুবিয়ে এখন ভগবানের নাম করছে। না স্যার, ভোলানাথ ঘোষ আমার বাবার নাম। ওনার নামই তো ব্যবসা, আপনি তো জানেন। ভোলানাথ ক্যাটারার্স। কি বলতে বললে আমি বাবাকেই ডাকি স্যার। দাদা মজুরি বাবুকে কোথায় পাওয়া যাবে? ওই তো ওই ঘরে আছে। ধন্যবাদ। আরে কিছু তো একটা করুন। কিছু তো একটা করুন। না না, আমি গিয়ে রান্না করলে আপনারাই আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বেন, মুখেই দিতে পারবেন। সেটা বোঝা যায়। দাদা এটা কি? আপনি এখানে কেন এসেছেন? আমি অফিসে গেছিলাম, বললো আপনি বাড়িতে আছেন। আপনার সঙ্গে আমার খুব দরকার দাদা। কাজের কথা বাড়িতে নয়, অফিসে হবে। আজ ইম্পসিবল। আপনি বেশি না না সময় নেই আমার। না না, আমি বললাম না আমার একদম সময় নেই। আপনি আসতে পারেন। আমি আমার বাবাকে নিয়ে খুব বিপদে আছি দাদা। আমি আরো অনেক বেশি বিপদে আছি। আসুন। এ কি? হ্যাঁ? আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন? রান্নার লোক আসেনি বলে আমার অতিথিরা না খেয়ে বাড়ি না। চলে যাবে? যান, হ্যাঁ। শিগগিরই রান্নার লোক জোগাড় করুন। যান, আমি দেখছি। কিছু একটা করুন। আমি দেখছি। আপনি এখনো যাননি? সিকিউরিটি। সিকিউরিটি লাগবে না। দাদা ভিতরে চলো। হ্যাঁ চল হ্যাঁ, যান ভেতরে যান। তাড়াতাড়ি কিছু আমি একটা দেখছি, করুন। আমি দেখুন। দেখছি, আমি দেখছি। হ্যাঁ, আপনি রান্নার লোক খুঁজছেন? নিজের কানে তো সবটা শুনলেন। কাটা গায়ে নুনে ছিটে দিতে ভাল লাগে না খুব? আমি একটা কথা বলতে পারি? দুর্মশাই কথা, কথার ওপর কথা। কথার ওপরে সবাই ফোড়ন দিতে পারে, রান্নার ওপর ফোড়ন দিতে পারলে তবে আপনার কথা শুনতাম। আমি রান্না পারি। আপনি রান্না করতে পারেন? হ্যাঁ হ্যাঁ শালাবাবু বলো। হ্যাঁ হ্যালো বিশুদা, আমার একটা হেল্প লাগবে। এই দেখো শালাবাবু, পুরো গন্ধমাদন পর্বত সঙ্গে নিয়ে চলে এসেছি। শ্বশুর মশাইয়ের হোটেলের ফুল টি। আপনাদের সবারই সহযোগিতা লাগবে। অনেক চেষ্টা করেও বাবাকে বাড়িটা ফিরিয়ে দিতে পারিনি, এটাই শেষ সুযোগ। শালাবাবু কোনো চিন্তা করো না, আমরা সবাই মিলে লড়ে যাব। এতদিন কাকার জন্য কাজ করেছি, আজ স্যারের জন্য কাজ করব। আসুন আসুন। এই দেখুন, আমাদের রান্নাঘর সমস্ত ব্যবস্থাপনা করা আছে, সব ready? শুধু রান্নাটা শুরু হওয়ার অপেক্ষা। এবার হবে জমিয়ে রান্না। যোজনা ভজ হরি মান্না। সর্বনাশ করেছে, আরেক ভজহরি আসছে। তবে এ মান্না নয়, কর। এই একে তো চিনি, মজুরি কর। কাকার হোটেলে আসতো তো। আপনি লুকিয়ে পড়ুন দাদা, আপনার ফেস দেখলে আমরা কেস খেয়ে যাবো, জানেন তো। আসুন স্যার আসুন, রাধুনীদের